আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকের এই ভিডিওতে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এই বইটার চ্যাপ্টার 2 শুরু করব। সো আমরা কোন বইটা ফলো করছি তোমরা সবাই জানো, আমরা এই বইটা ফলো করছি। সো এই বই থেকে আমরা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের জন্য ক্যালকুলাস 2 যে সকল কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো আজকের এই ভিডিওতে আমরা কি করব, কভার করব, এবং এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা কি করব, ম্যাথ সলভ করব। আমার এই যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা দেখলে তোমরা পরবর্তীতে ম্যাথ সলভিং ক্লাসগুলো থাকবে সেগুলো কিন্তু অনেক সহজে বুঝতে পারবা, ঠিক আছে? সো এইটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা সম্পূর্ণ দেখতে হবে এবং বুঝে নিতে হবে। সূত্রগুলো মুখস্থ থাকা লাগবে, তাহলে তুমি পরবর্তী ম্যাথগুলো একা একাই কিন্তু সলভ করতে পারবা। ওকে, সো আমরা আমাদের ভিডিও ডিউরেশন যেন বেশি না হয়ে যায় সেজন্য আমরা আগে থেকে লিখে রাখছি অনেক কিছু, ঠিক আছে? সো এখানে আমরা কি শুরু করছি, অধ্যায় 2A। সো 2A এটা হচ্ছে অধ্যায়ের টাইটেলটা কি, বক্রতা, সক্রিয়, স্বকীয় এবং কার্তেশীয় সমীকরণের মাধ্যমে, ঠিক আছে? সো মেন হচ্ছে আমাদের বক্রতা। ওকে, সো এই অধ্যায়টা আমরা শুরু করতে হলে আমাদের প্রথমে জানতে হবে ফাংশন দুই প্রকার। ফাংশন কয় প্রকার? ফাংশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্ত ফাংশন আর একটা হচ্ছে অব্যক্ত ফাংশন। সো ব্যক্ত ফাংশন কি আর অব্যক্ত ফাংশন কি আমরা সবাই চিনি, কিন্তু নামটা হয়তো আমরা জানি না যে এটাকে ব্যক্ত বলা হয় আর এটাকে অব্যক্ত ফাংশন বলা হয়। সো এখন আমরা সবাই আগে কি লিখতাম, ফাংশনকে কি বলতাম, ওয়াই সমান এফ অফ এক্স, তাই না? ওকে, সো এখানে আমাদের যে ব্যক্ত ফাংশন হয় সেই ব্যক্ত ফাংশন হয় হচ্ছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ধরো আছে। ওকে, তাহলে এই যে আমি ফাংশনটা লিখলাম, এই ফাংশনটা হচ্ছে এ ব্যক্ত ফাংশন। এই ফাংশনটা কি ফাংশন? ব্যক্ত ফাংশন। কেন ব্যক্ত ফাংশন বলছি? ব্যক্ত ফাংশন মানে হচ্ছে ওই ফাংশনের ভিতরে একটি চলক বাদে আর অন্য কোনো চলক থাকে না, অর্থাৎ একাধিক চলক থাকবে না, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যক্ত ফাংশন। সো এখানে দেখো আমরা এফ অফ এক্স অর্থাৎ চলক কয়টা, একটা, এবং এই যে সমীকরণটা লিখছি দেখো এই সমীকরণের ভিতরে এক্স চলক বাদে অন্য কোনো চলক কিন্তু নেই। যেরকম ধরো ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, কিন্তু আমাদের এই যে সমীকরণটা আমরা লিখছি এই সমীকরণের ভিতরে তুমি দেখো, খেয়াল করবা যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এর ভিতরে কিন্তু ওয়াই নাই, অর্থাৎ কি চলক একটা। এই জন্য এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ব্যক্ত ফাংশন। আর যদি এই যে শুধু এই সমীকরণটুকু দেওয়া থাকে তাহলে এটাকে বলবো আমরা ব্যক্ত সমীকরণ। কি সমীকরণ? ব্যক্ত সমীকরণ। এরপরে আমাদের অব্যক্ত সমীকরণ, তাহলে কি অব্যক্ত সমীকরণ? এটারই বিপরীতটা, এটাই একটা থাকবে চলক, আর অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে একাধিক চলক বিদ্যমান থাকবে। তাহলে আমাদের অব্যক্ত সমীকরণের আমরা যদি একটা উদাহরণ দিই, তাহলে এফ অফ এক্স কমা ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 1 ধরে দিলাম। তাহলে এইটা আমরা আমাদের এখানে দেখো এই যে সমীকরণটা আমরা লিখছি, এখানে দেখো এক্স একটা চলক আর ওয়াই একটা চলক, দুইটা চলক। এই জন্য আমরা কিন্তু এখানে এফ অফ এক্স দিই নাই, আমরা এখানে কি দিছি, এফ অফ এক্স ওয়াই, অর্থাৎ দুইটা চলক বিদ্যমান আছে। যেহেতু এখানে দুইটা চলক বিদ্যমান আছে এই জন্য এটাকে আমরা কি বলবো, অব্যক্ত ফাংশন। কি বলবো? অব্যক্ত ফাংশন। এবং এই যে এই রূপ যদি সমীকরণ কোথাও থাকে তাহলে সেই সমীকরণটাকে আমরা কি বলবো, অব্যক্ত সমীকরণ। কি বলবো? অব্যক্ত সমীকরণ। ওকে, সো এইটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমাদের বেসিক একটা ধারণা আমরা পেয়ে গেলাম ফাংশন এবং সমীকরণ সম্পর্কে। এরপরে আমাদের কিছু সূত্র মুখস্থ রাখা লাগবে। এই সূত্রগুলো আমরা মুখস্থ রাখতে পারলেই আমাদের এই অধ্যায়ের যা ম্যাথ আছে সবগুলো কিন্তু আমরা এই সূত্রগুলো দিয়ে সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে? কোনো পেইন কিন্তু আমাদের হবে না। সো এখানে আমরা দেখো লিখে রাখছি যে ওয়াই ইজ ইকুয়ালস এফ অফ এক্স ব্যক্ত ফাংশনের বক্রতার ব্যাসার্ধ। ব্যক্ত সমীকরণের কি? ব্যক্ত সমীকরণ। ব্যক্ত সমীকরণ কিরকম? এই যে ধরো এটা একটা সমীকরণ দেওয়া আছে, তার মানে এটা কি, এটা একটা ব্যক্ত সমীকরণ। তাহলে এটা যদি আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে চাই তাহলে আমাদের সূত্রটা হবে এইটা, তাই না? এখন এখানে আমি আবার দেখো বা দিয়ে আরেকটা লিখে রাখছি, বা দিয়ে আমি আরেকটা সমীকরণ লিখে রাখছি। দুইটা কিন্তু দেখতে একই রকম। এখানে দেখো খালি ওয়াই ওয়ান ওয়াই টু আছে আর এখানে আছে এক্স ওয়ান এক্স টু। এটা কেন লিখছি দেখো, যদি আমাদের সমীকরণের আকার ব্যক্ত সমীকরণের আকার যদি ওয়াই সমান এফ অফ এক্স হয়, ওয়াই সমান এফ অফ এক্স হয়, তাহলে আমাদের বক্রতার ব্যাসার্ধ হবে এইটা। আমরা সবসময় এইটাই ফলো করব। কি করব? আমরা এইটাই ফলো করব। এখন আমি পাশেরটা লিখে রাখছি তোমাদের জাস্ট ধারণাটা দেওয়ার জন্য, যেন তোমরা পরবর্তীতে যদি কেউ প্রশ্ন করে তাহলে বলতে পারো হ্যাঁ আমরা এই কনসেপ্টটাও আমরা জানি, যে এই যে সমীকরণটা আমরা লিখছি এই সমীকরণটা কখন হবে, এই সমীকরণটা হবে যদি আমরা এক্স সমান এফ অফ ওয়াই এই ধরনের আকারে আমরা যদি প্রকাশ করি, কোন একটা সমীকরণকে যদি আমরা এই আকারে প্রকাশ করি তাহলে আমরা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করবো এই সমীকরণ দিয়ে। আর আমরা জেনারেলি কি করবো, জেনারেলি আমরা ওয়াই সমান এফ অফ এক্স এই আকারে সমীকরণ বের করব, বের করে ওই সমীকরণের জন্য আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করবো এই সমীকরণটা দিয়ে, যে রো সমান ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তার উপরে 3/2 ডিভাইডেড বাই ওয়াই টু। ওকে, সো এখানে আমরা এই যে বললাম যে ওয়াই সমান এফ অফ এক্স, ওয়াই সমান এফ অফ এক্স। এখন ধরো একটা সমীকরণ দেওয়া আছে, থাক ওইটা আমাদের এখন দরকার হবে না, তো এটা আমরা বাদ দিয়ে রাখি। হ্যাঁ, সো এটা আমাদের গেল কি, আমাদের বক্রতার ব্যাসার্ধ, তাই না? বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে এখানে দেখো ওয়াই ওয়ান আর ওয়াই টু আছে, তাই না? তোমরা এখানে নোট করে নিতে পারো। এখানে কি নোট করবা, যে ওয়াই ওয়ান সমান কি, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, অন্তরীকরণ।
আর ওয়াই টু সমান কি এক্স এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ। ওকে, সো আমরা এটা সবাই জানি, আমরা ক্যালকুলাস 1 তো পড়ে আসছে, আমরা এগুলো সবাই বুঝি যে y1 মানে কি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, y2 মানে কি x এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ। সো এইটাকে আমরা y1 সমান এরকমও লিখতে পারি। হ্যাঁ, পরবর্তীতে আমাদের আসবে, সেজন্য আমরা আগে শিখাই রাখছি। y1 সমান কি dy বাই dx, এটার এটা একই জিনিস। আর y2 মানে কি, y2 মানে d স্কয়ার y বাই dx স্কয়ার। ওকে, সো এটুকু আমরা সবাই জানি, আমি তাও একবার টাচ দিয়ে রাখলাম যেন তোমাদের আবার মেমোরিতে ব্যাক করে কনসেপ্টগুলো। ওকে, সো এটুকু আমরা ক্লিয়ার। তাহলে আমরা বক্রতার ব্যাসার্ধ ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্রটা আছে এই সূত্রটা কিন্তু আমরা বুঝে গেলাম। হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার। এরপরে আসছে y সমান এফ অফ এক্স ব্যক্ত সমীকরণের বক্রতা। বক্রতা এইটা আমাদের এই যে বইটা দেওয়া আছে এই বইটাতে এই অধ্যায়ে লাগবে না বললেই চলে বা ব্যবহার করা যায়। ঠিক আছে, সো এইটা কি বক্রতাটা কি, বক্রতা হচ্ছে এই যে বক্রতার ব্যাসার্ধ আছে এর বিপরীত, মানে এর ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ব্যস্তানুপাতিক কিরকম, যদি রো ইজ ইকুয়ালস হয় তাহলে 1 বাই কাফা হবে। হ্যাঁ, আর যদি তুমি ধরো যে কাফা সমান দিলা তাহলে 1 বাই রো হবে। ঠিক আছে, সো কি হবে ব্যস্তানুপাতিক, একটা ইয়ে হলে পরেরটা কি হবে তার বিপরীত। এখন এখানে তোমাদের একটা নতুন চলক আসে, দেখো যে এই চিহ্নটা, এটা কিন্তু কে না, কে এর একটু উল্টা করে দেওয়া আছে। ঠিক আছে, উপরের মাথাটা একটু উল্টা করে দেওয়া আছে, এটাকে তোমরা কাফা বলতে পারো, ক্যাপা বলতে পারো। ঠিক আছে, এটার ইংরেজি প্রোনাউন্সটা হবে এরকম যে ক্যাপা, বা আমাদের বাংলায় ক্যাফা। ঠিক আছে, তোমরা গুগল করলে কিন্তু এটা পাবা। হ্যাঁ, সো এটা আমরা শর্টকাটে বলি যে কাফা। ঠিক আছে, সো এই যে কাফা, এই কাফা সমান কি হবে, এই সমীকরণটারই উল্টা। ঠিক আছে, এই সমীকরণটারই উল্টা। সো এটা নিয়ে আমাদের বেশি মাথা ঘামানোর দরকার নেই। এরপরে আমাদের দেখো যে এফ অফ এক্স কমা ওয়াই, এফ অফ এক্স কমা ওয়াই মানে আমরা কিন্তু এবার বুঝতে পারছি যে অব্যক্ত ফাংশন বা অব্যক্ত সমীকরণ নিয়ে কাজ হবে। সো আমাদের ওয়াই এফ অফ এক্স ওয়াই সমান 0 অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ রো সমান, আমাদের এখানে একটা বড় সূত্র দেওয়া আছে। সো ভয় পেলে হবে না, এই সূত্রটা দেখতে বড় হলেও মনে রাখা কিন্তু সহজ। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো কিছুটা। সো উপরে দেখো আমাদের এফ অফ এক্স স্কোয়ার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার ব্র্যাকেট 3/2 তাদের পাওয়ার, এবং নিচের দিকে আছে এফ অফ এক্স এক্স এফ ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 এফ অফ এক্স এফ অফ ওয়াই এফ অফ এক্স ওয়াই প্লাস এফ অফ ওয়াই ওয়াই ইন্টু এফ অফ এক্স স্কোয়ার। ওকে, এবং আরেকটা কথা বলে রাখি যে বক্রতার ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না, সেই জন্য প্রত্যেকটা জায়গায় তোমার মডুলাস দেওয়া আছে। ঠিক আছে, এখন ম্যাথ করার ক্ষেত্রে তুমি মডুলাসটা না দিলেও রাখতে পারো, কিন্তু যদি মাইনাস চলে আসে তাহলে সেটা কিন্তু প্লাস করে দিতে হবে। ঠিক আছে, এইটুকু আমাদের মনে রাখতে হবে। সো এখানে আমাদের যে এত বড় সমীকরণটা দেওয়া আছে বা এই যে বড় সূত্রটা দেওয়া আছে, এটাকে এবার একটু আমরা পরিচয় হয়ে নিই এটার সাথে। হ্যাঁ, এখানে এই যে এফ অফ এক্স লিখছে, তাই না, এফ অফ এক্স লিখছে, তাই না, এই এফ অফ এক্স মানে ফাংশনকে ডি বাই ডিএক্স, বা আমরা একবারে সুন্দর করে লিখি। হ্যাঁ, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। ওকে, এফ এক্স কি, এফ এক্স মানে হচ্ছে ফাংশনকে, যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তাহলে এফ অফ এক্স এক্স কি হবে, তোমরা যেটা ভাবছো সেটাই। হ্যাঁ, ফাংশনকে এক্স এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ, 2 বার অন্তরীকরণ। এফ অফ ওয়াইও সেম, যে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, এফ অফ ওয়াই ওয়াই মানে ওয়াই এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ। ওকে, এবার আমাদের একটা নতুন জিনিস লাগবে, এই যে এইটা এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই, এটা মানে হচ্ছে এফ অফ এক্স যেটা পাবো, এফ অফ এক্স কে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। ওকে, সো এটা আমরা যখন ম্যাথ করব তখন তোমরা বুঝতে পারবা যে আমরা কিভাবে এইটা করি। হ্যাঁ, এফ অফ এক্স এফ এক্স এক্স এফ এক্স ওয়াই। ওকে, সো এফ এক্স ওয়াই মানে কি, এই যে এফ অফ এক্স পাবো, এই এফ অফ এক্স কে যেটা পাবো সেইটাকে আবার আমরা কি করবো, ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, তাহলে আমরা যে মানটা পাবো সেইটা আমাদের হচ্ছে এফ এক্স ওয়াই এর মান আমরা পাবো। ওকে, সো এটুকু আমাদের যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের এই যে অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ, এটাও কিন্তু আমাদের ক্লিয়ার। ওকে, সো এরপরে আমাদের আর একটা লাগবে, সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্রটা কি, আমরা ধরো একটা বক্ররেখা নিলাম এই রকম, তাহলে এই যে বক্ররেখাটা নিছি এটা যদি একটা বৃত্তের অংশ হয় তাহলে এর অবশ্যই একটা কেন্দ্র থাকে, তাই না, একটা কেন্দ্র থাকে। সো এই যে কেন্দ্রটা আছে এই কেন্দ্রটাকে যদি আমরা আলফা কমা বিটা যদি ধরি, তাহলে এই যে কেন্দ্র নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের এইটা, যে আলফা বিটা হলে আলফা সমান কি হবে, এক্স মাইনাস ওয়াই ওয়ান
ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার বাই y2, আর বিটা সমান y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। এই দুইটা আমাদের কি সূত্র আলফা বিটা নির্ণয় করার। ওকে, সো এই যে দুইটা সূত্র কিভাবে আসে এইটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আমরা সেইটা কিন্তু সলভ করব, অর্থাৎ প্রতিপাদন করব। এই সূত্রটার প্রতিপাদন কিন্তু আমাদের করব, আমরা এই সূত্রটারও প্রতিপাদন করব পরবর্তী ক্লাসে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, যে আমরা এইটুকু মনে রাখতে হবে বা এই সূত্রগুলো আমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, একদম শর্ট। ঠিক আছে, আমরা এটুকু তোমরা একবার দেখে স্ক্রিনশট নিয়ে এটা খাতায় নোট ডাউন করে রাখবা, তাহলে এনাফ। হ্যাঁ, সো এরপরে আমাদের আরেকটা কনসেপ্ট আমাদের একটু জানা লাগবে, সেইটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। সো বৃত্তের সমীকরণ আমরা যদি আবার হচ্ছে ইন্টারে চলে যাই, ঠিক আছে, ইন্টারে। সো ইন্টারে গেলে আমরা ইন্টারে একটা কনসেপ্ট পড়ছিলাম যে 0,0 কেন্দ্র কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। সমীকরণ কি ছিল বলো তো? সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। এটা কিভাবে আসতো আমরা কিন্তু এটাও জানি, যে ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে, এখানে হবে কেন্দ্র, কেন্দ্রটা কি 0,0, তাই না? এখন এখান থেকে আমরা যদি এইটুকু যদি দাগ দিয়ে এটা যদি আর হয়, এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, এটা যদি আর হয় তাহলে আমাদের কি হবে, এবং এই যে বিন্দুটা এটা হচ্ছে এক্স কমা ওয়াই। ওকে, সো আমাদের সূত্রটা কি ছিল, যে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। ঠিক আছে, সো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা কিন্তু এইটাই পাই। হ্যাঁ, এটা সমান এটা। সো এটা আমাদের ছিল ইন্টারে, এটা কি ছিল ইন্টারে, এবং আমাদের তখন কি দেওয়া থাকতো, কেন্দ্র হচ্ছে 0,0 দেওয়া থাকতো, সেই জন্য আমাদের সূত্রটা হতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। এখন আমরা এই যে একটু আগে বক্রতার ব্যাসার্ধ ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধ আর, সেই ব্যাসার্ধকে আমরা বক্রতার ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছিলাম, রো দ্বারা, তাই না? রো দ্বারা প্রকাশ করতেছিলাম, এবং কেন্দ্র যে কেন্দ্র, সেই কেন্দ্রকে আমরা আলফা কমা বিটা দ্বারা প্রকাশ করতেছিলাম। তাহলে এই যে কেন্দ্র আছে, এই কেন্দ্রটা আমাদের এখন কি হয়ে যাবে, আলফা বিটা, কি হয়ে যাবে, আলফা বিটা। আর এই যে আর ছিল সেটা হয়ে যাবে রো। তাহলে আর যদি রো হয়, তার কেন্দ্র যদি আলফা বিটা হয়, তাহলে এই সূত্রটা কি হবে দেখো তো, এই সূত্রটা হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান রো স্কোয়ার। এটা হবে না? দেখো, এক্স মাইনাস 0 ছিল, অর্থাৎ এক্স এখানের যে 0 ছিল সেই জিরোটা এখানে ছিল, ওয়াই এর যে জিরোটা ছিল সেই জিরোটা এখানে ছিল। ঠিক আছে, সো এখানে আমরা কি করলাম, জিরোর কাছে আমরা কি বসাইছি, আলফা আর বিটা বসাইছি, তাই না? আলফা আর বিটা বসানোর কারণে আমাদের কি হয়েছে সমীকরণটা, আমাদের সমীকরণটা হয়েছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান রো স্কোয়ার। ঠিক আছে, সো এটুকু আমাদের জানা লাগবে। এরপরে আমরা আর একটু এক্সট্রা মনে রাখবো, বা না মনে রাখলেও চলে। আমরা সবাই জানি এক্স মাইনাস আলফা বা ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার, তাই না? এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, এটা যদি আমরা ভেঙে দিই, এক্স স্কোয়ার মাইনাস 2x আলফা প্লাস আলফা স্কোয়ার, এটাকে আমরা একবার এরকম ভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মাইনাস 2x আলফা। এখন আমরা যদি না এরকম এক্স মাইনাস আলফা না লিখে আলফা মাইনাস এক্স লিখতাম, তার হোল স্কোয়ার করতাম, তাও কিন্তু সেমই আসতো, যে আলফা স্কোয়ার মাইনাস 2x আলফা প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে সাদা লেখো, যে এক্স স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মাইনাস 2x আলফা। দেখো এই সমীকরণটা আর এই সমীকরণটা একই, সেম। তার মানে আমরা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ারে আমরা কি লিখতে পারি, আলফা মাইনাস এক্স হোল স্কোয়ারও লিখতে পারি। সেম ভাবে আমরা ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ারকে আমরা বিটা মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারও কিন্তু লিখতে পারি। এটা আমি এখন কেন শিখাই রাখলাম, তোমাদের পরবর্তী একটা ম্যাথে এরকম একটা কনসেপ্ট আছে, সেজন্য আমি আগে থেকে এটা তোমাদের বোঝাই দিলাম। হ্যাঁ, এটা জাস্ট একটা কি টিপস। ওকে, সো এখানে আমাদের এই যে কনসেপ্টটা আমরা বোঝাইলাম, এই কনসেপ্টটুকু যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে এই যে অধ্যায়টা আছে অধ্যায় 2, এই অধ্যায়ের কিন্তু অধিকাংশটাই কিন্তু কভার হয়ে যাবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে। আর যদি আমার ভিডিওগুলো সবগুলো ভিডিও যদি পছন্দ হয়, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, যেন পরবর্তী আরও ইম্পর্টেন্ট ক্লাসগুলো নোটিফিকেশন তুমি সবার আগে পাও, এবং সবার আগে সব থেকে সহজে সেই কনসেপ্টটা কিন্তু বুঝে যাও। ওকে, আল্লাহ হাফেজ।